হ্যাঁ, এই যে পার্ট মানে কি, হ্যাঁ বলো তো। পার্ট মানে আছে অংশ, অফ মানে কি র বুঝায় বা এর যেটাকে বলে, ঠিক আছে। সাধারণত প্রিপোজিশন অফ কে র দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর স্পিচ মানে কি বাক্য। তাহলে কি হইলো বলো তো, বাক্যের অংশ, তাই না। তার মানে এই যে, তার মানে আমরা মুখস্থ করি পার্সেন্টেজ মানে কি বাক্যের অংশ। তাহলে এটা যদি আমরা যে ভেঙে ভেঙে জানতাম তাহলে তো আমার মুখস্থ করার দরকার না। আমি যদি ভুলেও যাই একদম, আমার কাছে মাথাটা ফাটায়ও দেয়, তারপরে আমি ভেঙে ভেঙে নিজেই নিজেই কি এটা বলতে পারবো। সো অর্থটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেক ক্লাসে আমি বলবো যে অর্থটা আমি পড়বো, কারণ অর্থটা এতটাই ইম্পর্টেন্ট যে তুমি পরবর্তী কিছুদিন গেলে বুঝতে পারবা যে অর্থ জানা থাকলে তোমার কতটা ইজি হয় ইংলিশ পড়তে, ঠিক আছে। তো বাক্যের যে অংশ সেটাকে আমরা বলি হয় কি পার্টস। যেমন আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, আই অ্যাম এ স্টুডেন্ট, এক একটা কি অংশ, তার মানে প্রত্যেক পুরোটাই একটা বাক্য, তার একটা অংশ। যেমন এটা বলি যে, যদি বলি যে হি ইটস রাইস, ঠিক আছে, তাহলে পুরোটা একটা কি সেন্টেন্স বা বাক্য না। তাহলে এর যে এক একটা অংশ, এই যে হি, তারপরে যে এটা ইটস, তাহলে এই এক একটা যে অংশ এটাকে বলা হয় কি পার্টস অফ স্পিচ, মানে সেন্টেন্সের যে অংশটা এটাকে আমরা বলা হয় কি পার্টস অফ স্পিচ বলা হয়, ঠিক আছে। তো এটা আসলে বেসিক একটা আলোচনা ছিল, এটা এটা তেমন কোনো বিষয় না। পার্টস অফ স্পিচ কত প্রকার, এটা হচ্ছে কত প্রকার বলতে পারবা। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এটা অনেক সময় আসে যে কোশ্চেন টাইমে আসতে পারে যে কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। তাহলে অপশন ভাগগুলো জানি, কি কি ভাগ বলো তো। নাউন জানি, প্রোনাউন জানি, অ্যাডজেক্টিভ জানি, ভার্ব জানি, অ্যাডভার্ব জানি, তাই না, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা সবাই আমরা পড়ে আসছি ইন্টারে, তাই কিনা। সো এই 8টা প্রকার থেকে আমি যদি দাগাই এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন থেকে অনেক সময় আসে আসে না আসে, এটা আমি যদি স্টারও করি, এখানে হচ্ছে তোমার 3 স্টার, এটা এটাকে আমি যদি দেই এটাও 3 স্টার, এটাও 3 স্টার, এটাও 3 স্টার, এটাও 3 স্টার, এটা 1 স্টার, এটা টিক দিলাম, এটা টিক দিলাম, ঠিক আছে, এভাবে। তো তাহলে আমি বুঝতে তো পারছো কত কত মানে কোনটা ইম্পর্টেন্ট। নাউন, তো নাউন সম্পর্কে আমরা সবাই জানি। নাউন মানে কি নাম, বা বাংলা এটাকে কি বলা হয় জানো, বিশেষ্য বলা হয়, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, বাংলা সহ পড়লে সুবিধা হবে, বিশেষ্য বলা, ঠিক আছে। তার মানে কোনো কিছুর নামকেই কি বলা হয়, নাউন বলা হয়, তাই কি না, ঠিক আছে। তো এই নাউনে, নাউন প্রধানত কত প্রকার জানো, 2 প্রকার। কি কি বলো তো। তাহলে কোশ্চেনটা কিন্তু এখানে 2 ভাবে আসে, একটা আছে প্রধানত কত প্রকার, তারপর নাউন কত প্রকার, এবং গণনার দিক থেকে নাউন কত প্রকার। 3টা কোশ্চেন আছে এখানে, ঠিক আছে। আবার কি কনক্রিট অর্থ জানতে হবে, কনক্রিট মানে কি বোঝায় আর অ্যাবস্ট্রাক্ট মানে কি বোঝায়, ঠিক আছে। তার মানে এইটা মানে কি আর এইটা মানে কি বলতে পারবা। তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে কি গুণবাচক, ঠিক আছে, বা ভাব, ভাববাচক যেটাকে ভাব বিশেষ্য বলা হয়, ঠিক আছে, মানে ভালো মন্দ যেটাকে বোঝায় সেটাকে বলছে কি তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আর তাহলে কনক্রিটটা কি হবে বলতে পারবা, বস্তুবাচক বা ইন্দ্রিয়গ্রাহ্য যেটাকে বোঝায় সেটাকে আমরা কি বলছি কনক্রিট নাউন বলা হচ্ছে, ঠিক আছে। তো এই কনক্রিট নাউন আমরা যদি উদাহরণ দিই, এখানে দেখো সাধারণত কি হবে, এখানে হতে পারে মিল্ক হতে পারে, এখানে কি হতে ম্যান হতে পারে, কি সুগার হতে পারে, ঠিক আছে। এগুলো সব কিছু মানে আর অনেকটা যেগুলো আছে কনক্রিট নাউন বলা হয়, ঠিক আছে। যেগুলো আমরা কি স্পর্শ করতে পারি, দেখতে পারি, হ্যাঁ ছুঁইতে পারি বা দেখা যায়, এগুলোকে আমরা কি বা বস্তুবাচক, সেগুলোকে আমরা কি বলে কনক্রিট নাউন বলবো। বুঝতে পারছো। এগুলো একটু মানে সব কিছু লেখা দেওয়া সম্ভব না, তোমরা একটা সাইডে নোট করে নিবা, আমি যেগুলো বলতেছি এটা নোট করবা যে কনক্রিট মানে উদাহরণ এটা, এবং সাইডে লিখবা যে যা কিছু আমরা স্পর্শ করি, দেখি, হ্যাঁ বা বস্তুবাচক, সেগুলোকে আমরা কি বলবো, আমরা কনক্রিট নাউন বলবো, ঠিক আছে। এখন আমরা আসি অ্যাবস্ট্রাক্ট নাউনে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি আমরা বললাম গুণবাচক বা ভাব বিশেষ, তাই না। তাহলে যা দ্বারা কোনো কিছুর গুণ বোঝাবে, হ্যাঁ বা কোনো কিছুর ভাব বোঝাবে সেটাকে আমরা কি বলবো অ্যাবস্ট্রাক্ট নাম বলবো। তাহলে কি কি হতে পারে বলো তো, অনেস্টি, তাই না,
ইয়ুথ। হ্যাঁ, আর কি আছে বলতে পারবা? হ্যাঁ, সাইলেন্স। ঠিক আছে, সাইলেন্স। এরকম আরো অনেক আছে, দেখবা বইতে অনেক সুন্দর করে দেওয়া আছে। আমার কাছে হচ্ছে শুধু তোমাকে দেখাই দেওয়া যে কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, ঠিক আছে? তো ওগুলো তো বই সুন্দর করে আছে, দেখবা। তো এইখানে আমি একটা আন্ডারলাইন করবো যে এই কোশ্চেনটা গত গত মিড অফেরই এই কোশ্চেনটা আসছিল যে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাম। হ্যাঁ, এটা একটা আসলে এইভাবে, আর একটা মেবি আসলে এইভাবে যে ইয়ং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি, ঠিক আছে? অবস্ট্রাক্ট বিশেষ্য যেটা, সেটাকে আমরা কি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তাহলে এটা দ্বারা কোনো দোষগুণ বোঝাচ্ছে? তারপর দেখো ইয়ং, ইয়ং অর্থ কি? তোমার কি যৌবন, ঠিক আছে? এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, তাই কি না? তো কেন এই কথাটা বলা হয়েছে? তাহলে যেহেতু গুণকে বোঝাচ্ছে, তার মানে এটা কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এভাবে প্রশ্ন করে করে পড়তে হবে যে কেন হইলো আর কেন হইলো না, বুঝতে পারছো? সেইটা হচ্ছে মেন ব্যাপার। তুমি যদি শুধু উত্তরটা করে যাও তাহলে কি হবে, ওখানে কনফিউশন সৃষ্টি হবে যে এটা হবে কি হবে না। তো এবার যদি একটু, যেহেতু সময় আছে, প্রথম থেকে শুরু করছো তোমরা, তো যদি একটু বিশ্লেষণ করে করে পড়ো তাহলে জিনিসটা ইজি হবে যে আসলে এটা কেন হলো কেন হলো না, বুঝতে পারছো? তার মানে এই কোশ্চেনটা কিন্তু গত বছর আসছে, তো নাউন থেকে কোশ্চেন আবারও আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার, বুঝতে পারছো? তো আমরা তাহলে কোনটা দেখাবো বলো তো, কোনটা দেখাবো? এইটা, ঠিক আছে, যে ইয়ং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি ইয়ুথ। ক্লিয়ার করা যায় কয় ভাগে বলো তো? কনক্রিট নাউন কত প্রকার? 4 প্রকার। কি কি বলতে পারবা? ভেরি গুড। এটা হচ্ছে, বুঝতে পারছো? এটা এখান থেকেও কোশ্চেন আসে। সেই ক্ষেত্রে কোশ্চেনটা কিভাবে আসবে? এখন বলবে যে নাউন কত প্রকার, এখানে কিন্তু প্রধানত কথাটা বলা নাই, তাহলে কোনটা দিবে বলো তো? 4 প্রকার দিবা না, কত দিব আমরা? এই যে কনক্রিট থেকে, কনক্রিট কিন্তু আসছে কোথা থেকে? অ্যাবস্ট্রাক্ট আর কনক্রিট থেকে, তাই না? তাহলে কনক্রিটকে ভাগ করা আছে কত? 4 ভাগে। তাহলে আগের অ্যাবস্ট্রাক্ট একটা, তাহলে কয়টা হইলো? 5টা। যদি বলে যে নাউন কত প্রকার, তাহলে অ্যান্সার হবে 5। প্রধানত কত প্রকার, তাহলে অ্যান্সার হবে কত? 2। ক্লিয়ার জিনিসটা? এটা প্রপার নাউনের সামনে, এই যে দেখবা প্রপার নাউন এর সামনে কখনো আর্টিকেল হয় না, ঠিক আছে? এটা জানতে হবে। হ্যাঁ, প্রপার নাউনের সামনে কখনো কি হয়? আর্টিকেল হয় না। হ্যাঁ, এটা কিন্তু, এটা একটা কিন্তু আছে, সেটা আছে কি? যদি সামনে কখনো আর্টিকেল বসে না, কিন্তু যদি ধর্মগ্রন্থ, পর্বতমালা বা বিখ্যাত স্থান, এটা তো প্রপার নাউন, তাই না? বিখ্যাত কোনো নির্দিষ্ট কোনো যদি স্থান বোঝায় তাহলে সেটা প্রপার নাউন হয় না? সেই প্রপার নাউনের কথা বলতেছি। সেই প্রপার নাউন ওটা যদি বুঝায় তাহলে তারপরে আর্টিকেল বসবে, দা বসবে, বুঝতে পারছো? তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো? দা পদ্মা, ঠিক আছে। ড্যাশ ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, তাহলে পদ্মাকে বোঝানো হচ্ছে, তাই না? দ্যাট মিনস পদ্মা কি একটা তোমার নদীর নাম না? তাহলে তারপরে কিন্তু এখানে শুধু পদ্মা হবে না, অর্থ কিন্তু ওইটাই হয়, কিন্তু তোমার এই যে রুলস অনুসারে কিন্তু এখানে দা হবে, বুঝতে পারছো? দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম যে নদীটা, সেটার নাম কি? পদ্মা, বুঝতে পারছো? তাহলে এখানে হবে কি? দা পদ্মা, মানে যদি ধর্মগ্রন্থ, পর্বতমালা, বিখ্যাত স্থান, নদী, এই টাইপের যে কোনো কিছু বুঝায়, বিখ্যাত কোনো কিছু, তাহলে তার সামনে কি হবে? দা হবে, বুঝতে পারছো? তাহলে কি? দা পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। তাহলে কোনটা অ্যান্সার হবে? দা পদ্মা, বুঝতে পারছো? গণনা অনুসারে। হ্যাঁ, নাউন 2 প্রকার। কি কি বলো তো? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে কাউন্টেবল মানে কি আর আনকাউন্টেবল মানে কি? হ্যাঁ, যেটা তুমি গণনা করতে পারবা সেটাকে আমরা কি বলবো? কাউন্টেবল নাউন। আর যেটা গণনা করা যায় না সেটাকে আমরা কি বলবো? আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল বসে, ঠিক আছে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে
আর্টিকেল বসে না, বুঝতে পারছো? তাহলে এটা মনে করো সাপোজ আমি যদি বুঝতে চাই যে আমি কেন এটা হইলো, কেন আর্টিকেল বসে আর কেন আর্টিকেল বসে না, প্রশ্ন থাকতে পারে না? তো দেখো আর্টিকেল বসাইলে কি হয় বলো তো, নির্দিষ্ট করে বোঝায়, তাই না? তো নির্দিষ্ট করে বোঝাইলে তো হচ্ছে আমি গুনতে পারবো, তাই না? দ্যাট মিনস শুধুমাত্র যেটা গোনা যাবে তার সামনে আমি আর্টিকেল বসাইতে পারবো। এইটার সামনে বসাইলে কি আমরা ওটা কি সামঞ্জস্যপূর্ণ হবে? এই কারণে আসলে জিনিসটা এটা হয় যে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, বাট আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না, ঠিক আছে? এখন তোমার অপশনে থাকলো এরকম যে আন্ডারলাইন করা থাকলো যে আন্ডারলাইনকৃত অংশটি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। তুমি দেখলা যে সামনে কি আর্টিকেল দেওয়া আছে, তাহলে তুমি ওটা কি চোখ বন্ধ করে কি আনকাউন্টেবল দেখাবা, কারণ আর্টিকেল থাকলে তো আমার কি না, সরি, কাউন্টেবল আর্টিকেল থাকলে কি কাউন্টেবল হবে, আর যেটা থাকবে না সেটা কি তোমার আনকাউন্টেবল হবে, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে ট্রিক্স এভাবে। তাহলে এই শুধু বুক, তার কাছে কি একটা বই আছে, যদি আমি ওইটাই লিখি হি হ্যাজ এ ফার্নিচার, তাহলে কি এটা কি ঠিক আছে এখানকার? না, কারণ এখন এই সেন্টেন্স কারেকশন এভাবে আসতে পারে যে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট, তাহলে কখনো দেখলা বা এমন আসলে নিচের কোন সেন্টেন্সটি ইনকারেক্ট, ঠিক আছে? তাহলে তুমি দেখলা যে একটা ফার্নিচার আছে তার সামনে আর্টিকেল আছে, তার মানে আমি তো জানি যে আনকাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল বসে না, তার মানে আমার অপশন এইটা, যেটা বলছে যেটা সঠিক নয় সেটা তো আমাকে দেখাইতে হবে, তার মানে এইটা তো আমার সঠিক নয়, বাকি চারটে দেখা দরকার আছে আরও নাই, এইভাবে দেখাইতে হয়, ঠিক আছে? মানে বাদ দিয়ে দাগানো যায়, আবার একদম একটা স্পেসিফিক রুলস ধরেও দাগানো যায়। তো এইটা মনে রাখতে হবে। দেখো তার মানে আমার যদি এখানে এটা না থাকে তাহলে আমার জিনিসটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে, হি হ্যাজ ফার্নিচার, তার কাছে কি কিছু বলে কি বলবো এটাকে আসবাবপত্র আছে, বুঝতে পারছো? এটা বা হি হ্যাজ সাম সুগার বা হি হ্যাজ সাম ওয়াটার, এরকম হতে পারে, ঠিক আছে? এটা দেখো ডিটারমাইনার মনে আছে জিনিসটা আমার একটা জিনিস যেটা ওর সামনে বসে ওকে কি কি করবে, তোমার কি বলে নির্দিষ্ট করবে, ঠিক আছে? বা ওকে স্পেসিফাই করবে, সেটাকে বলা কি ডিটারমাইনার বলা হয়। সেই ডিটারমাইনারগুলো হচ্ছে কি, দেখো সাধারণত ফিউ, লিটিল, ঠিক আছে? এই দুইটা নিয়ে আমরা আলোচনা করি মোটামুটি। তো এখন কথা হচ্ছে যে ফিউ কোথায় হয় আর লিটিলটা কোথায় হয়, ঠিক আছে? কাউন্টেবল আর এটা তোমার কি আনকাউন্টেবল নাউনে, ঠিক আছে? তাহলে কাউন্টেবল নাউনের সামনে ফিউ বসে আর আনকাউন্টেবল নাউনের সামনে কি বসে, লিটিল বসে, বুঝতে পারছো? তাহলে আমরা যদি উদাহরণ দিই এরকম দেখো, তো এইটাকে আবার এইভাবে সাজানো যায়, অনেক সময় হয় এ ফিউ, ঠিক আছে? এ ফিউ কথাটার অর্থ কি জানো? ঠিক আছে, নেই বললেই চলে, হ্যাঁ? হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, অর্থটা কি বলতে পারবা? হ্যাঁ, তার 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 বন্ধু নেই বললেই চলে, ঠিক আছে? মানে নাই বলা চলে, মানে খুবই কম আছে, আছে কিন্তু খুবই কম। এইভাবে কোশ্চেন আসে যে নিচের কোনটি হচ্ছে তোমার অল্প কিছু অর্থে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এরকম আসতে হবে হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, তোমার কাছে মনে হতে পারে যে এটা সম্ভবত এটা নয়, হ্যাঁ? এইটা সাধারণত এইটাই তুমি দাগাবা না, স্কিপ করে যাবা, হ্যাঁ? কিন্তু এটার অর্থটা হচ্ছে এরকম যে নেই বললেই চলে, হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস। তাহলে দেখো তো ফ্রেন্ডসটা তোমার হচ্ছে কি কাউন্টেবল নাউন, তাই না? অনেকগুলো বলতে দেখো এস করা হয়েছে, তাহলে তার সামনে কি আছে, ফিউ আছে, ঠিক আছে? তার মানে এটা কি কাউন্টেবল নাউনের কি ডিটারমিনার, বুঝতে পারছো? তার মানে হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস অর্থটা হবে এরকম যে তার বন্ধু নেই বললেই চলে, বুঝতে পারছো? তাহলে এইটাকেই আবার কি হবে, যদি আমরা এ লিটিল দেই তখন কেমন হবে? এ লিটিল অর্থ কি বলতে পারবা? এটাও সেম, ঠিক আছে? নেই বললেই চলে, ঠিক আছে? আই হ্যাভ এ লিটিল ওয়াটার, তাহলে ওয়াটারটা কি একটা আনকাউন্টেবল নাও না, যেটাকে আমি গণনা করতে পারি না, তাহলে তার সামনে আনকাউন্টেবল ডিটারমিনার বসছে, ঠিক আছে? এ লিটিল, তাহলে অর্থটা কেমন হয়? আমার কাছে পানি নেই বললেই চলে, তাই না? তাহলে আই হ্যাভ এ লিটিল ওয়াটার, বুঝতে পারছো? হবে কি লিটিল ওয়াটার, আমার কাছে পানি নেই বললেই চলে, বুঝতে পারছো? এটা তো এই ডিটারমিনার একটু জানতে হবে যে কোন
ডিটারমিনারগুলো কোথায় বসে এবং অর্থগুলো কেমন দাঁড়ায়, ঠিক আছে? এটা অনেক সময় আসে, এটা একটু জানবা। তারপর যেটা জানতে হয় যে সাধারণত আমরা সাফিক্স প্রিফিক্স পড়ছি না, বুঝতে পারছো? তো কিছু কিছু সাফিক্স সিডেও আমরা নির্ণয় করতে পারবো যে এটা তোমার নাউন। হ্যাঁ, সেগুলো কি কি আমরা আমরা একটু দেখি। হ্যাঁ, সাধারণত যদি কোনো ইয়ার মানে সাফিক্স হিসেবে বসে বা শব্দের শেষে সাফিক্স প্রিফিক্স একটু ধারণা দেই। এটা হচ্ছে মেইন ওয়ার্ড, তাই না? মেইন ওয়ার্ড এইদিকে কি হয় আর এইদিকে কি হয় বলো তো? এইদিকে হয় কি সাফিক্স, তাই না? এদিকে হয় কি তোমার বলো তো? প্রিফিক্স। মানে শব্দের পূর্বে বসে যেটা হয় সেটা প্রিফিক্স। প্রি মানে তো পূর্বে, তাই না? তাহলে আর মেইন ওয়ার্ডের পরে যেটা বসে সেটাকে আমরা কি বলবো? সাফিক্স বলবো, তাই না? তো এইটাই, এই সাফিক্স যদি কিছু কিছু হয়, যেমন SION, ঠিক আছে, তারপরে কি TION, MENT মেন, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে কি DOM ডোম, ঠিক আছে। এরকম দেখবা যে এইরকম এইরকম শেষে যে এরকম কোনো কিছু যুক্ত থাকে, তাহলে সেটা অবশ্যই কি হবে তোমার? সাফিক্স না, নাউন হবে, ঠিক আছে। কোনো ওয়ার্ডের শেষে, যেমন এটা আমরা দেখতে পারি, দেখো উইজডম, ঠিক আছে। উইজডম মানে কি? জ্ঞানী না? তাহলে দেখো এর শেষে কি DOM আছে, তার মানে এটা একটা নাউন, ঠিক আছে। তাহলে এটা দেখো, হ্যাঁ, সাধারণত দেখবা যে যদি একটা ওয়ার্ড থাকে, হ্যাঁ, এবং সেই মানে গ্যাপের পরে যদি একটা ওয়ার্ড থাকে বা হচ্ছে ওইখানে, বা দেখবা যদি আর্টিকেল থাকে, প্রোনাউন থাকে, ডিটারমিনার থাকে বা পজিটিভ থাকে, যে কোনো একটা থাকে, এবং তারপরে যদি একটা শব্দ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো নাউন বলবো, ঠিক আছে। কি বলবো সেটাকে? নাউন। তাহলে দেখো এখানে আন্ডারলাইন করেছে, ঢাকাটা কি নাউন নাকি অন্য কিছু, ঠিক আছে। তো দেখো এখানে ইনটা একটা কি প্রিপোজিশন না? হ্যাঁ, তাহলে প্রিপোজিশনের পরে কি আছে? একটা শব্দ আছে, আছে কি না? দ্যাট মিনস এটা আমরা কি দেখাবো? এটাকে নাউন দেখাবো, ঠিক আছে। হি লিভস ইন ঢাকা, সে কোথায় বাস করে? ঢাকায় বাস করে। এইরকম যে যে আর্টিকেল থাকতো, কোনো প্রোনাউন থাকতো বা কোনো ডিটারমিনার থাকতো বা কোনো পজিটিভ থাকতো বা কোনো প্রিপোজিশন থাকতো, তাহলে তারপরে যদি কি থাকে? একটা মাত্র শব্দ থাকে, তাহলে সেটা কি হবে? নাউন হবে। সেটা কি হবে? নাউন হবে। আরেকটা হয় সেটা এরকম, মনে করো এখানে একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, এই ওয়ার্ডটা আমাদের জানা নাই, বা সাপোজ কোনোটা আছে। তো আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে সাধারণত কি বসে? নাউন বসে। কি বসে? নাউন বসে, বুঝতে পারছো? যে কোনো একটা ওয়ার্ড আছে, তার সামনে যদি আর্টিকেল থাকে এবং পরে যদি কি থাকে? প্রেপোজিশন থাকে, তাহলে সেটা আমরা কি বলবো? নাউন বলবো, বুঝতে পারছো? তাহলে আমরা শিখলাম যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে, আর্টিকেলটা এখানেও হতে পারে, প্রিপোজিশনটা এখানেও হতে পারে, প্রিপোজিশনটা এখানেও হতে পারে, আর্টিকেলটা এখানেও হতে পারে, যে কোনো, মানে এক কথায় আর্টিকেল এবং হচ্ছে প্রিপোজিশনের মাঝখানে কি বসে তোমার? নাউন বসে। বুঝতে পারবা? বুঝতে পারলা এটা জিনিসটা? যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের মাঝখানে কি বসে? নাউন বসে। মাঝে মাঝে দেখবা যে একই জিনিস এক জায়গায় নাউন হবে, এক জায়গায় অ্যাডজেক্টিভ হবে, এক জায়গায় আবার অ্যাডভার্ব হবে, ঠিক আছে। তো যখন মানে আমরা যখন বিস্তারিত পড়বো তখন কিন্তু এই জিনিসটা আসবে, তখন কিন্তু আরো রুলস দাঁড়াবে। তো এই জিনিসটা হচ্ছে এরকম যে যখন যেটা পড়বা সেটা একটু ক্লিয়ার করে পড়ার চেষ্টা করো, যাতে পরবর্তী দিকে কনফিউশন না লাগে। যেমন সামনে আরো আসবে যে একটা জিনিসকে, এই ঢাকাটাকেই আবার অ্যাডভার্ব বলা চলে ওইখানে, ঠিক আছে। তো এইরকম অনেক কিছু ডিফারেন্স আছে, সেটা জানতে গেলে এই আগের যে ইয়াগুলান, এগুলো একটু মানে কোনো কনফিউশন রাখা যাবে না, ক্লিয়ারলি পড়তে হবে, বুঝতে পারছো? এটা তাহলে বোঝা গেল এটা। তা আমরা একটু ইয়াতে যাই, কি বলে তোমার, প্র্যাকটিসে যাই। দেখো টাইপ অফ নাউন কাইন্ডনেস, ঠিক আছে। অপশন আছে এরকম ভাবে, দেখো এক নাম্বার আছে
প্রপার, 2 নম্বরে আছে অ্যাবস্ট্রাক্ট, 3 নম্বরে আছে কমন, 4 নম্বরে আছে মনে করো যে কাউন্টেবল। তাহলে দেখো তো তুমি কোনটা দেখাবা এখানে, যেটাকে বলা হয় সো দয়া করা বা দয়া যেটাকে বলা হয়। তো দয়াটা কি গুণ নাকি? অবশ্যই গুণ। কেউ যদি দয়ালু হয় তাহলে তার সেটা গুণ না, তাই কি না? বা কেউ যদি নিষ্ঠুর হয় তার কিন্তু সেটা গুণ, বা খারাপ গুণ বাট গুণ, তাই কি না? আমরা পড়ে আসছি কি অ্যাবস্ট্রাক্ট নাউনের কোন নাউনের ক্ষেত্রে দোষ গুণ বোঝায়? অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে কি আমরা তাহলে প্রপার নাউন তো আমরা শিখছিলাম কি যে হচ্ছে তোমার নির্দিষ্ট করে কাউকে বোঝালে। কমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা পড়ে আসি। কমনটা হচ্ছে কি সাধারণভাবে জাতীয় কোনো কিছুকে। কাউন্টেবল মানে যেটা গণনা করা যায়। তার মানে এইটা বাদ এইটা বাদ এইটা বাদ, তাহলে কোনটা থাকতেছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তার মানে অবশ্যই আমরা কি দেখাবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছো? তাহলে এইভাবে পড়ার সময় প্রশ্ন করে করে পড়লে তোমার সবগুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে এখানে তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে? তো এখানে বলছে যে হচ্ছে তোমার কি, এখানে দিছে এরকম যে হেয়ার অনেস্টি ইজ দিয়ে এরকম দিছে, দেওয়ার পর অপশনে দিছে, অপশন তোমার দিছে এখানে এখানে দিছে তোমার, সাপোজ দিলাম এখানে তোমার কি দিলাম, অ্যাডজেক্টিভ দিলাম, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। তো কোনটা হবে বলতে পারবা? তাহলে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হেয়ার অনেস্টি ইজ, মানে এখানে অনেস্টি কথাটা কি হিসেবে ইউজ করা হয়েছে? হ্যাঁ, অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে, ভার্ব হিসেবে, নাউন হিসেবে। কিভাবে, আমার কথা হচ্ছে কিভাবে বুঝলাম, শুধু মুখস্থ বললে হবে না, ঠিক আছে? তোমার এটা পরীক্ষা আসবে না, অন্য কিছু আসবে, তাহলে তুমি ওখানে কেমনে অ্যান্সার করবে, তাই না? তো কথা হচ্ছে এর পিছনে যুক্তি থাকতে হবে যে কেন আমি এটাকে নাউন বলতেছি। বুঝতে পারছো? তো প্রথম কথা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ নয় কেন, এটা অ্যাডজেক্টিভ নয় কেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডজেক্টিভ হওয়ার কথা, তাই না? কিন্তু অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট হিসেবে বসতে পারে না, এটা জানো কি না? অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হিসেবে বসতে, এটা কি সাবজেক্ট কিনা, ঠিক আছে? আর নাউনটা সাবজেক্ট বা অবজেক্ট যে কোনোভাবেই বসতে পারে, কিন্তু কখনোই অ্যাডজেক্টিভটা সাবজেক্ট হিসেবে বসতে পারে না।